ফরজ ইবাদত ছেড়ে দেওয়ার তরক করার গুনাহগার হবে। তো দুরূদ শরীফ পড়া ফরজ। কোন মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম যদি বলা হয়, উচ্চারণ করা হয়, তো যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম বলবেন এবং যিনি শুনবেন, যারা শুনবেন, যিনি বলবেন এবং যিনি শুনবেন, মজলিসে প্রথমবার দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ পড়া ওয়াজিব। মজলিসে প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এই যে আমরা মজলিসে বসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম আলোচনা হইতেছে, বয়ানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক বারবার আসবে। তো প্রথমবার প্রথম একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। এরপর যতবার আলোচনা নাম মুবারক উচ্চারিত হবে, ততবারই দুরূদ শরীফ পড়া এটা মুস্তাহাব, অনেক বড় ফজিলত পূর্ণ আমল। তো ফরজ ওয়াজিব পাইলাম, মুস্তাহাবও পাইলাম, সুন্নতে মুআক্কাদা আছে, সেটা হলো প্রত্যেক নামাজ আখিরি বৈঠক, প্রত্যেক নামাজের আখিরি বৈঠক আছে, ফরজ নামাজেরও আখিরি বৈঠক আছে, ওয়াজিব নামাজেরও আছে, নফল নামাজেরও আছে। 2 রাকাত ওয়ালা নামাজের আখিরি বৈঠকই তো একটা, দ্বিতীয় রাকাতের মাথায়। 3 রাকাত ওয়ালা বিতিরের নামাজ, মাগরিবের নামাজ আখিরি বৈঠক তৃতীয় রাকাতে। আর 4 রাকাতের ফরজ নামাজও আছে, সুন্নত এবং নফল নামাজও আছে, চতুর্থ রাকাতের পর আখিরি বৈঠক। তো আখিরি বৈঠক ফরজ, আখিরি বৈঠক ফরজ। আখিরি বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব, মানে আত্তাহিয়াত পড়া ওয়াজিব, এবং দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আখিরি বৈঠকে দুরূদ শরীফ পাঠ করা সুন্নতে মুআক্কাদা। কি সুন্নতে মুআক্কাদা? তাহলে কি বুঝলাম? জীবনে একবার ফরজ, প্রত্যেক মজলিসে প্রথমবার ওয়াজিব, নামাজের আখিরি বৈঠকে তাশাহুদের পর সুন্নতে মুআক্কাদা। আর এরপর যত বেশি দুরূদ শরীফ পড়ব তত বেশি নেকি হাসিল করব। এটা সুন্নতে জায়েদা বা নফল মুস্তাহাব যায় বলেন। তো আমি বলছিলাম দুরূদ শরীফ পড়া গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদতের কোন দারাজার, কোন মর্তবার, সেটাও আপনারা জানলেন। আচ্ছা, দুরূদ শরীফ পড়ার সুনির্দিষ্ট কোনো সময় আছে না? এটা একটা প্রশ্ন। দুরূদ শরীফ পড়ার সুনির্দিষ্ট কোনো সময় আসেনি? তো আছে, যেমন এই নামাজে আখেরি বৈঠকে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়তে হবে। এটা তো নির্দিষ্ট একটা স্থান আছে, নির্দিষ্ট সময় আছে, বুঝতেছেন? এখানে নির্দিষ্ট সময় আছে। আবার এই নবী কোনো মজলিস বসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম বলা হয়েছে, তখনই
কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। কি করতে হবে? দুরূদ শরীফ। এটাও কি আছে? টাইম নির্ধারিত আছে। দুইটা পাইলাম। কয়টা পাইলাম? দুইটা। 3 নম্বর, দোয়া করবেন। দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা বিভিন্ন আমাদের হাজত জরুরত পেশ করি, বিপদ থেকে মুক্তি চাই, বিভিন্ন জিনিস চাই আল্লাহর কাছে, এটাকে দোয়া বলে। দোয়া কি? আল্লাহ তাআলা আমার এই হাজত জরুরত পুরা করেনওয়ালা, তিনি আমার হাজত জরুরত পুরা করেনওয়ালা, একমাত্র তিনি আমাকে বিপদ থেকে মুক্ত করেনওয়ালা। এই ইয়াকিন নিয়ে তার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া, এর নাম কি? দোয়া। দোয়া বহুত বড় এক ইবাদত, ইবাদতের মূল। এই দোয়া কবুল হওয়ার অনেক শর্ত আছে। দোয়া কবুল হওয়ার কি আছে বলেন? শর্ত আছে। দোয়া শুরু করার সময়, দোয়া আরম্ভ করার সময় প্রথমে আল্লাহ তাআলার হামদ ও সানা, এরপর দুরূদ শরীফ পড়তে হবে। মুনাজাতের শুরুতে কি করতে হবে? প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, হামদ ও সানা, এরপরে কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। কিভাবে? আপনি যেভাবে পড়েন। আমি একটা সূরত বলি, মুনাজাত যখন দিব, হাত উঠায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো আল্লাহর হামদ করলাম। আমি খুব সংক্ষিপ্তভাবে করলাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এই দুরূদ শরীফ। তাহলে এ দোয়ার শুরুতে কি করতে হবে? আল্লাহর হামদের পরে দুরূদ শরীফ আছে পড়তে হবে। আমার সব চাওয়ার পর, আমার সব কিছু চাওয়ার পর, হাজত পেশ করার পর মুনাজাত শেষ করব না? বলেন, মুনাজাত কি করব? শেষ করব। মুনাজাত শেষ করব কিভাবে? আমার হাজত জরুরত শেষ করার পর এরপরে আবার দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়ে আল্লাহর হামদের উপরে শেষ করব। যে ওয়াসাল্লাল্লাহ, মুনাজাত শেষ করলাম। মনে করেন কিভাবে আমি খুব সংক্ষিপ্ত একটা মুনাজাত দেখাইতেছি, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর হামদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, দুরূদ শরীফ। এরপরে মনে করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা বহুত বড় এক গুরুত্বপূর্ণ এক দোয়া, যে দোয়া আদম আলাইহিস সালামের জবানে আল্লাহ আমাদেরকে শিখাইছেন। এই দোয়া করলাম, আরও কিছু দোয়া করলাম। এরপরে মুনাজাত শেষ করব। তো ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তা আগে কি করতে হবে? লাস্টে দুরূদ শরীফে পড়তে হবে, আল্লাহর হামদ পড়তে হবে। বুঝতেছেন নি? তাইলে আমি বলতেছিলাম কি, দ্বিতীয় একটা আলোচনা, যে দুরূদ শরীফ পড়ার নির্দিষ্ট সময় আছে না? আছে। দুরূদ শরীফ পড়ার একটা তো বলছি নামাজের মধ্যে, তো এটা আল্লাহ এবং আল্লাহ রসুল আখিরি বৈঠকে নির্ধারণ করে দিয়েছেন। দ্বিতীয়টা বলছিলাম, মনে আছে না? ভুলে গেছে, মজলিসের শুরুতে যখন মজলিসের প্রথমবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উল্লেখ হবে, তখন প্রথমবার এই টাইম মতন একবারে নাম বলার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া। তো দ্বিতীয়টা কি পেলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া, শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া। প্রথমবার ওয়াজিব, এরপরে সুন্নত বা মুস্তাহাব। দুইটা জায়গা হইল না? বুঝলে যান, কিছু কথা ইয়াদ করে নিতে হবে এবং আমলে পরিণত করতে হবে। দুরূদ শরীফ কখন পড়বেন? টাইম কি? একটা তো বললাম কি, নামাজে তো পড়তে আসছিল, তো সবাই পড়েন, এটা ভুল হয় না। মজলিসে বসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই উচ্চারিত হবে, যখনই শুনেন, নিজেও পড়বেন বললে, আর শুনলেও পড়বেন। প্রথমবার ওয়াজিব, এরপরে মুস্তাহাব, দ্বিতীয় এটা হইল। 3 নম্বর কি বলছি? দোয়ার শুরুতেও দুরূদ শরীফ, দোয়ার শেষেও দুরূদ শরীফ। বলেন, দোয়ার শুরুতেও দুরূদ শরীফ, শেষেও দুরূদ শরীফ। কেমনে করবেন? প্রথমে আল্লাহর হামদ সানা, এরপরে দুরূদ শরীফ, শেষে প্রথমে দুরূদ শরীফ, শেষে আল্লাহর হামদ সানা। আল্লাহু আকবার। কয় জায়গা হইল? 3 জায়গা হইল। 3 জায়গা।
দোয়ার শুরু শেষ আমি এক জায়গায় ধরছি, মজলিসের নাম শোনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি নাম শোনার সঙ্গে সঙ্গে। চতুর্থ, এই যে বয়ান করে, বয়ান করে না, বয়ান করার আদব আছে, বক্তৃতা বয়ানের কথা বলার আদব আছে। আমরা তো ওয়াজ মাহফিলের মধ্যে এটারে বয়ান বলি, ওয়াজ মাহফিলকে বয়ান বলি। হ্যাঁ, তো ওয়াজ মাহফিলে বয়ানের শুরুতে একটা খুতবা পড়ে, কেউ লম্বা খুতবা পড়ে, কেউ ছোট খুতবা পড়ে। আমরা আরেকটা করি না, আমরা যে মানে যে কোনো একটা এক জায়গায় বসা জরুরি কিছু কথা বলবো, যে 10-12 জন মানুষ আমাদের একটা দরবার হইতেছে, একটা দরবার হইতেছে, দরবারের শুরুতে কথা বলে না, দরবারে বিভিন্ন জন কথা বলেন। আবার আমাদের ঘরেও একটা পরামর্শ আছে, যে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে একটা পরামর্শ করে, আছে না? এই যে কোনো জায়গায় কথা বলেন, সেখানে কথা বলার একটা আদব আছে। সংক্ষিপ্ত হইল আল্লাহর হাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ। এই সংক্ষিপ্ত হামদোসানা এবং দুরূদ শরীফ পড়া। তো এইটা হলো চতুর্থ জায়গা, যে যখনই কোনো আলোচনা শুরু করব, পরামর্শ মিটিং হোক, ওয়াজের বয়ান হোক, রাজনৈতিক মিটিং হোক, বক্তৃতা হোক, সবক পড়ানি হোক, বলেন কি পড়ানি হোক, ক্লাস করে যে সবক পড়ায়, আমি সবগুলাকে একটা ধরছি। আপনি আলাদা আলাদা ধরলে তো সংখ্যা বাইরে যাবে। তো এই চতুর্থ নম্বরের কি, যখন আমি কারোর সামনে কথা বলবো, এখন কারোর সামনে কথা ওয়াজ মাহফিল, এটাও কথা, কারোর সামনে কথা রাজনৈতিক বক্তব্য, এটাও কথা, কারোর সামনে কথা সবক পড়াইতেছি, ক্লাস নিতেছি, এটাও কথা, এটাও কথা, কারোর সামনে কথা একটা মিটিং করতেছি, কারোর সামনে কথা যে স্ত্রী সন্তান নিয়ে পরামর্শ করতেছি। এই সমস্ত বিষয়ে যখন কথা বলবো, তো কথার শুরুতে সংক্ষিপ্ত খুতবা লাগে। আমরা যখন ওয়াজ করি তো সবাই কিন্তু খুতবা পড়ে, কেউ লম্বা পড়ে, কেউ বেটে পড়ে। যেমন আমি খুব সংক্ষিপ্ত বলছি, এখানেও দুরূদ শরীফ পড়তে হবে, এটা আদব। দুরূদ শরীফ না পড়লে এই আলোচনাটাই অসম্পূর্ণ হবে, কবুল হবে না। মিটিংটাই অসম্পূর্ণ হবে, কবুল হবে না। সবকটাই অসম্পূর্ণ হবে, এটা পরিপূর্ণ হবে না। এই জন্য এই যে আলেম ওলামারা বসা, তা আমরা সবক কেমনে পড়াই? ওস্তাদে গিয়ে কিতাব খুললে পড়ানো শুরু করে দেয় না, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিমে অনেকে এই বিসমিল্লাহির মধ্যে আল্লাহর হামদের নিয়ত করে ফেলে, অনেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কায়দা পড়ান আর মিজান পড়ান, এটা পড়তে হবে। আমরা শুধু বুখারী শরীফ পড়ানোর সময়, হাদিস শরীফ পড়ানোর সময় সংক্ষিপ্ত খুতবা পড়ি, দুরূদ শরীফ পড়ি না, সব সময় ইনারা মক্তবে পড়ান। যখন প্রথম আপনি যে বসবেন, আল্লাহর হাম এবং সালাত আলান নবী, দুরূদ শরীফ, এটা পড়তে হবে। এটা কয় নম্বর জায়গা হইলো? চতুর্থ জায়গা, যে যখনই কারোর সামনে কথা বলবো, দরজ দিব, বয়ান করব, বক্তব্য দিব, মিটিং করব, তখন সংক্ষিপ্ত খুতবা, খুতবার শুরুতে আল্লাহর হামদোসানা, এরপরে দুরূদ শরীফ। তা দুরূদ শরীফ পড়ার নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান, বুঝতেছেন তো আপনারা? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান আছে। মসজিদে ঢুকেন, বাহির হন। এই যে ভাই মসজিদে ঢুকতেছেন নি, বাহির হইতেছেন নি? মসজিদে ঢুকি, আবার মসজিদে বাহির। মসজিদের সম্মানে এই মসজিদে ঢুকতে কিছু আমল আছে, সুন্নত আমল। মসজিদ থেকে বাহির হইতেও সুন্নত আমল আছে। মসজিদে ঢুকতে সুন্নত আমল, 1 নম্বর এই ডান পা দিয়া প্রবেশ করা, 2 নম্বর বিসমিল্লাহ বলা, 3 নম্বর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলা, মানে দুরূদ শরীফ পড়া। এখানে দুরূদ শরীফ, হ্যাঁ। 4 নম্বর ওই এই ইতিকাফের নিয়ত করা, ইতিকাফের নিয়ত করা। 5 নম্বর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। তো কিভাবে? প্রথমে বাম পায়ের জুতা খুলবো, এরপরে ডাইন পায়ের জুতা খুলবো, খুলে ডান পা দিয়ে ঢুকবো, আর মুখে বলবো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আর মনে মনে চিন্তা করবো নাওয়াইতুল ইতিকাফ,
নওয়াইতুল এতেকাফ। এটা হলো মসজিদে ঢুকার আদব। তাহলে মসজিদে ঢুকতে কি আছে? বিসমিল্লাহর পরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আছে না? আছে। বলেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আছে না? আছে। তো মসজিদে ঢুকতে গেলে কি আছে? দুরূদ শরীফ আছে। আবার মসজিদ থেকে বাহির হইতেও দুরূদ শরীফ আছে। বলেন মসজিদ থেকে কি হইতে? বলেন মসজিদ থেকে বাহির হইতেও কি আছে? মসজিদ থেকে বাহির হইতেও দুরূদ শরীফ আছে। মসজিদে বাহির হওয়ারও আদব কয়টা? 5টা। বাম পাও দেওয়া 1, বিসমিল্লাহ পড়া 2, দুরূদ শরীফ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ পড়া 3, এরপরে বাম পাও দেওয়া 4, ডান পায়ের জুতা আগে প্রবেশ করা, দোয়া পড়া আল্লাহ বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমরা অনেকেই শুধু দোয়াটা পড়ি, কিন্তু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটা পড়ি না। এটা আমরা আমল করতে হবে। আমরা আলেম ওলামারা আমল করলেই তো, তালেব ইলমরা আমল করলে তো দেখা দেখি আমাদের সাধারণ এই ইমানদার ভাইয়েরা, সাধারণ মুসল্লিরা ওনারাও পারবেন। আমলে কারা আগাইতে হবে? আলেম ওলামা আগে আগাইতে হবে। আলেম ওলামা শুধু এলেম শিখবে তা না, আলেম ওলামার থেকে তো আমলও শিখবে মানুষ। আলেম ওলামাদেরকে দেখে মানুষ কি শিখবে? আমল শিখবে। তো এরকম আরও থাকতে পারে। আমি এগুলো লেখে লিস্ট করে আনি নি। এবার 500টা মনে হয়েছে, হঠাৎ এই 500টার কথা বলে দিচ্ছে। তাহলে বলেন দুরূদ শরীফ পড়ার স্থানকালের কথা আমি বলে দিছি। দুরূদ শরীফ পড়ার স্থানকালের কথা বলে দিছি। কথা বুঝতেছেন? আরও আছে, যেমন নির্দিষ্ট স্থান। মোবাইল বন্ধ করতে হবে। আমরা হজ করতে যাই না? হজের তোয়াফ যখন শুরু করে, সেখানেও তো তোয়াফ শুরু করে কেমনে? তোয়াফ শুরু করে রফায়ে দেন করে, এরপরে ইস্তিলাম করে, প্রথমে রফায়ে দেন করে, এরপরে ইস্তিলাম করে, এরপরে কি করে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহু আকবার রেখে শুরু করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আকবার। তোয়াফের শুরুতে দুরূদ শরীফ আছে। বলেন তোয়াফের শুরুতে কি আছে? দুরূদ শরীফ আছে। সাঈর শুরুতেও তাসবিহ এবং দুরূদ শরীফ আছে। তো অনেক এরকম আছে তালাশ করে। আমি দুরূদ শরীফ পড়ার টাইম বাতাই না। এই সারা, এই যে শুনেন, এই সারা সওয়াব এবং ফজিলত হাসিল করার জন্য, সওয়াব এবং ফজিলত হাসিল করার জন্য যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত আপনি লাভবান হবেন। কি লাভবান হইবেন আমি একটু পরে বলব। তো ওই সওয়াব এবং ফজিলত হাসিল করার জন্য, উদ্দিষ্ট এবং মকসুদ হাসিল করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ মুকাররব খাস উম্মত হওয়ার জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। ওই বেশি বেশি দুরূদ শরীফ এটা একবারে হাঁটা অবস্থায়, যে আমি হাঁটতেছি দুরূদ শরীফ পড়তেছি, ওইটার কোনো কি নেই, সময় নেই, টাইম নেই। সময় নেই, টাইম নেই, স্থানও নির্দিষ্ট নেই, সময়ও নির্দিষ্ট নেই। বাস যত বেশি পড়তে পারবো। আমি হাঁটতেছি, একখানে যাইতেছি, বাজারে যাইতেছি, মাদ্রাসায় যাইতেছি, কাজে যাইতেছি, দুরূদ শরীফ পড়তেছি। বৈশা রয়েছি, দুরূদ শরীফ পড়তেছি। দাঁড়ানো আছি, দুরূদ শরীফ পড়তেছি। তো হাঁটা অবস্থায় দুরূদ শরীফ, দাঁড়ানো অবস্থায় দুরূদ শরীফ, বসা অবস্থায় দুরূদ শরীফ। ঘুম হয় না, অনেকের ঘুম হয় না। ঘুম হওয়ার এক খাস আমল আছে। আপনি অজু করে এরপরে ডান কাতে সুন্দর করে ঘুমাইবেন, ডান কাতে শুইবেন। এরপরে আরও আমল আছে, ওগুলা লম্বা। আপনি খালি দুরূদ শরীফ পড়তে থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। শান্তির ঘুম হবে। তাহলে দুরূদ শরীফ হাঁটা অবস্থা পড়তে হবে। পড়া যায় আমি বলি নাই, আমাদের পড়া কর্তব্য। হাঁটতেছি, দুরূদ শরীফ পড়তেছি, নিজের নেক আমলের ভান্ডার সমৃদ্ধ করতেছি, বাড়াইতেছি। দাঁড়ায় রয়েছি, দুরূদ শরীফ পড়ব। বসা অবস্থায় দুরূদ শরীফ, শোয়া অবস্থায় দুরূদ শরীফ।
জিকির যেমন হার অবস্থায় করা যায়, বলেন কার কি জিকির কি হার অবস্থায় করা যায়? দুরূদ শরীফ হার অবস্থা করা যায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান দাঁড়ানো অবস্থায়, কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায়। তো দুরূদ শরীফও দাঁড়ানো অবস্থা, বসা অবস্থায়, শোয়া অবস্থা করা। শুনতেছেন? ভালো লাগে না? মানে সবক করাইতেছে। এই যে আমার সামনে আলেম ওলামারা বসা, তালেব ইলমরা বসা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, তো আমি কি বললাম যে দুরূদ শরীফের নির্দিষ্ট টাইম আছে, সময় আছে, স্থান আছে। আমি 6টা না 7টা বলে দিছি। আচ্ছা, আর এছাড়া হাঁটা অবস্থায়, সব দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, মানে হার হালতেই দুরূদ শরীফ পড়া। হার হালতে কি দুরূদ শরীফ পড়া যায় না? পড়া আমাদের জরুরি, পড়া কর্তব্য, নিজের স্বার্থে, নিজের সুবিধার জন্য। কি সুবিধা একটু পরে বলুন। আচ্ছা, প্রশ্ন, দুরূদ শরীফ পড়তে ওযু লাগেনি, মানে পবিত্রতা লাগেনি, একটা প্রশ্ন। তো খুব ভালো করে শুনুন। আল্লাহ তাআলা জাল্লা শানুহু যে আল্লাহর জিকির যেন বেশি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ যেন, দুরূদ শরীফ পড়া যেন বেশি হয়, এজন্য এটাকে ব্যাপক করে দিছে। হুদুদ ও কুয়ুদ লাগান নাই, মানে শর্ত শরায়েত তেমন লাগান নাই, কারণ সবার পক্ষে শর্ত পুরা করা সম্ভব না। আচ্ছা, সবাই কি সবসময় বা উজু থাকতে পারেনি? আছে, আল্লাহর কিছু নেক বান্দা আছে, ওনারা সবসময় উজু অবস্থায় থাকেন। আমার মাকে দেখছি একবারে সবসময় বা উজু থাকতেন। আমার আব্বাজান রহমতুল্লাহ বা উজু থাকতেন। আমরা যারা হাটে ঘাটে কাজ করি, ক্ষেত খামারে কাজ করি, দৌড়ঝাঁপ করি, সবসময় কি বা উজু থাকা যায়নি? বা উজু থাকা যায় না। এখন যদি জিকিরের জন্য উজুর আল্লাহ শর্ত লাগাইতো, তো সর্বাবস্থা জিকির করতে পারতাম? দুরূদ শরীফের জন্য যদি ওযুর শর্ত লাগানো হইতো, তো সবসময় কি দুরূদ শরীফ পড়া যাইতো? তো শুনেন, তো এই জন্য সাধারণ দুরূদ শরীফ যেটা উঠতে বসতে চলতে ফিরতে সওয়াবের জন্য পড়া হয়, জিকির যেমন ওযু অবস্থাও করা যায়, ওযু ছাড়াও করা যায়। দুরূদ শরীফ পড়াও ওযু অবস্থায় করা যায়, ওযু ছাড়াও করা যায়। কথা বুঝতেছেন? তাইলে এখন ওযু নাই, এই অজুহাতে জিকিরও বন্ধ করবো না, দুরূদ শরীফও বন্ধ করবো না। জিকির চলবে, দুরূদ শরীফ চলবে। তবে একটা কথা ইয়াদ রাখতে হবে, একটা কথা ইয়াদ রাখতে হবে, যে আমল ওযু ছাড়া করা যায়, সে আমল ওযু করে করলে এটার দাম বাইরে যায়। বলেন, যে আমল ওযু ছাড়া করা যায়, সে আমল ওযু করে করলে, ওযু অবস্থা করলে তার সওয়াব বেড়ে যায়, দাম বেড়ে যায়, মূল্য বেড়ে যায়। তো এখন কি করতে হবে? তাহলে এখন সবসময় বা ওযু থাকার চেষ্টা করতে হবে। সবসময় কি করতে হবে? বা ওযু থাকার চেষ্টা করতে হবে। তো বা ওযু অবস্থায় থাকার চেষ্টা করতে হবে। তাহলে আমি সবসময় ওযু অবস্থায় আছি, বাস আমি কি করবো? দুরূদ শরীফ বেশি করে পড়বো, দুরূদ শরীফ বেশি করে পড়বো। আচ্ছা, শোনেন, এই আল্লাহ তাআলা জাল্লা শানুহু এলেমের যে একটা ফজিলত দিছে, মানে আলেমের ফজিলত, এলেমের ফজিলত মানে আলেমের ফজিলত। এর একটা বড় ফজিলত হলো আলেম ওলামারা দুরূদ শরীফ পড়ার বেশি সুযোগ পায়। আলেম ওলামাগণ দুরূদ শরীফ পড়ার কি করেন? বেশি সুযোগ পান। বিশেষভাবে যারা হাদিসের দরজ দেন, প্রতিদিন হাদিস শরীফ পড়ান, তো হাদিস শরীফের মধ্যে প্রতি লাইনে লাইনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসে। তো প্রতি লাইনে লাইনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম আসে। তো হাদিসের দরজ যারা দেন, এরাই সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়ার সুযোগ পান, সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়ার সুযোগ পান যারা হাদিসের দরজ দেন, বিশেষভাবে হাদিসের দরজ দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে খালি আসতে থাকে। একবার মতনে পড়ে, একবার তরজমার মধ্যে পড়ে, আর যখন এটার উপরে আলোচনা করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, এইভাবে বলতেই থাকে।
দেখা যায় 1 ঘন্টা 60 মিনিটের ঘন্টা যদি হয়, 1000 বারের মতন হয়ে যায়। আমি একটা আন্দাজ করছি, আমাদের স্বাভাবিক ঘন্টা হলে 45 মিনিটের, তো 45 ঘন্টা হলো আগে পরে মিলে 40 মিনিট পড়া হয়। এই 40 মিনিটের মধ্যে দেখা যায় 500-700 বার হয়ে যায়, 500-700 বার হয়ে যায়। এছাড়াও আলেম ওলামারা ওয়াজ করেন, বয়ান করেন, আলোচনা করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে তো ওয়াজ হয়। এই জন্য এটা আলেমের একটা ফজিলত। আমি এই কথা এই জন্য বলছি, এখানে আমার ছাত্র ভাইয়েরা আছে জন্য বলছি, আমরা দুরূদ শরীফ বেশি বেশি করে পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। কথা বুঝতেছেন? শুনেন, আলেম গায়রে আলেম সবাই, মানে সাধারণ মানুষ, আমার প্রত্যেক মুসলমান, এই প্রত্যেক মুসলমানের উপরে তার জবানের, যে আল্লাহ যে জবানের নিয়ামত দিছে, বলেন কিসের নিয়ামত দিছে? জবানের। এই নিয়ামতের শুকর আদায় করার জন্য একটা আল্লাহর হক আছে, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক তার জিকির জবানে জারি রাখে। আল্লাহ সুবহানাহুর হক জবানের উপরে অনেক হক, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হক কি? এই জবানে আল্লাহর জিকির জারি থাকা। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম আছে না? হ্যাঁ, এই জিকির জারি রাখা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হক আছে এই জবানের উপরে। জবানের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হক, অন্যতম একটা করে জবানে দুরূদ শরীফ জারি করে। তো এই হক কেমনে আদায় করবে? এই হক আদায় করার জন্য হলো ফজরের পরে একটু সময় দিতে হবে। ফজরের পরে সালাম ডাইফিরে মসজিদ থেকে দৌড় না দেওয়া, একটু বসা, একটু বসা বাস তাসবিহ তাহলিল পাঠ করা। এই 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ। তো সকাল এই ফজরের নামাজের পর বা সময় যদি না হয় ফজরের আগে পরে এই দুরূদ শরীফ পাঠ করা। এটা ওয়াজিফা। ওয়াজিফা মানে প্রতিদিন নিয়মিত সময় মতো যে আমল করে এটাকে ওয়াজিফা বলে। নির্দিষ্ট সময় রেগুলার, মানে প্রতিদিন যে আমল করে এটাকে কি বলে? ওয়াজিফা বলে। আমাদের মাদ্রাসায় শিক্ষকদের বেতনকে ওয়াজিফা বলে, কারণ প্রতি মাসের শেষে নির্দিষ্ট একটা অঙ্কে নির্দিষ্ট টাইমে পায়, এই জন্য এটাকে ওয়াজিফা বলে। নির্দিষ্ট সময়ের কাজকে কি বলে? ওয়াজিফা। তো এই ওয়াজিফা বানাইতে হবে। সকালের ওয়াজিফার মধ্যে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ। বলেন, সকালের ওয়াজিফার মধ্যে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ। বিকালের ওয়াজিফা, বিকালের ওয়াজিফাটা আদায় করার সঠিক সময় হলো আসরের পর। এই জন্য আমাদের জন্য উচিত মাগরিবের আধা ঘন্টা আগে ব্যস্ততা ছেড়া মুসল্লায় যাওয়া, মহিলারা মুসল্লায় ঘরে, পুরুষরা মুসল্লায় মসজিদে যাওয়া, এবং কিছুক্ষণ আমল ইবাদত করা। ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, এই টাইমের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আসরের নামাজ এবং ফজরের নামাজ, আসরের নামাজ এবং ফজরের নামাজ, এই দুই টাইমে দিবারাত্রির ফেরেশতারা জমাতে শরীক হন, নামাজ পড়েন। মানে মানুষের সঙ্গে ফেরেশতারাও নামাজ পড়েন, আসরের নামাজ এবং ফজরের নামাজ। ওয়া কুরআন আল ফাজরি, ওয়া কুরআন আল ফাজরি ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা মানে এখানে ফেরেশতারা হাজির হন, দিবারাত্রির ফেরেশতা। এই দুনিয়া কায়নাতের, মানে আল্লাহ তাআলার এই মহাজগৎ আল্লাহ যে পরিচালনা করেন, আল্লাহ তাআলা এর ব্যবস্থাপনার জন্য কোটি কোটি, মানে অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ নিয়ে রাখছেন। সেই ফেরেশতাদের মানে 2 শিফটে কাজ করে। দিনের শিফটে কাজ করে এক জমাত, রাত্রে কাজ করে এক জমাত। যারা দিনে কাজ করেন ফজরের টাইমে নাজিল হন, আসর করে বিদায় হন বেলা ডুবার আগে। যারা রাত্রে শিফটে কাজ করবেন এরা আসরের সময় আসেন, সারা রাত্রে ডিউটি করে ফজর ফিরে চলে যান। তো 2 ওয়াক্ত নামাজ মানুষের সঙ্গে পড়ে। যারা রাত্রে কাজ করবে আসর আর ফজর পড়বে, যারা দিনে কাজ করবে ফজর আর আসর পড়বে, ফজর আসর। তো এই জানেননি, সাহাবারা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহ তাআলাকে চোখ দিয়ে দেখব? তো বললেন যে বেহেশতের মধ্যে দেখবে এবং হাসরের ময়দানে দেখবে। ইমানদাররা
ঈমানদার এরা হাসরের ময়দানও আল্লাহ তাআলাকে দেখবেন, আল্লাহ তাআলার এই দর্শন লাভ করবেন, দর্শন। আবার বেহেশতের মধ্যে আল্লাহর দর্শন লাভ করবেন, আল্লাহ তাআলার দিদার। আমরা উর্দু ফারসিতে বলি দিদার, বাংলাতে দর্শন বলি, মানে আল্লাহকে দেখবেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, আমরা কি আমাদের আল্লাহ তাআলাকে দেখব? তো আল্লাহ হাবিব বললেন, দুপুরবেলায় আকাশ পরিষ্কার, ধুলাবালি নাই, মেঘ নাই, তো আল্লাহ মানে সূর্যকে দেখতে তোমাদের ধাক্কাধাক্কি, ভিড়, হুজুম, ঠেলাঠেলি হয় বা না হয় না? তো পূর্ণিমার রাত্রি, আকাশ পরিষ্কার, কোনো মেঘ নাই, ধুলাবালি নাই, কুয়াশা নাই, তো পূর্ণিমার চাঁদ দেখতে, মধ্য গগনে, মধ্য আকাশে চাঁদ দেখতে কষ্ট হয়, ভিড়াভিড়ি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি হয়, কয় না হয় না? তো তোমরাও প্রত্যেকে বেহেশতের মধ্যে নিজের জায়গায়, হাসরের ময়দানে নিজের জায়গায় থাইকা আল্লাহ তাআলাকে দেখবা সহজে, ঈমানদাররা। এরপরে আল্লাহর হাবিব বললেন, একটা আমল, এটা যদি নিয়মিত করো আল্লাহর দিদার নসিব হবে। সে আমল হলো আসরের নামাজের হেফাজত, ফজরের নামাজের হেফাজত। হেফাজত কেমনে করে? পুরুষগণ আসরের নামাজ মসজিদে বা জামাত পড়বে, ফজরের নামাজ বা জামাত পড়বে নিয়মিত, রেগুলার। আর মহিলাগণ ঘরের মধ্যে একাকি পড়বে। মহিলাগণ ঘরে পড়লে, পুরুষরা মসজিদে পড়লে যে সওয়াব, পুরা সওয়াব পায়, পুরা সওয়াব পায়। তো এই আসরের নামাজ সঠিকভাবে পড়া আর ফজরের নামাজ সঠিকভাবে পড়া, এই দুই নামাজ ঠিক মতন পড়লে আল্লাহ তাআলার দিদার, আল্লাহর দর্শন, আল্লাহ তাআলাকে দেখা সৌভাগ্য হবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। তো এই ফজরের পরের টাইম, ফজরের টাইম আর আসরের টাইম খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য এই সকালবেলা ফজরের পর আর আসরের পর যারা খুব বেশি ঝামেলা কষ্ট, ওরা মাগরিবের পরেও পড়তে পারেন, মাগরিবের পরেও করতে পারেন, মাগরিবের পরে, আসরের পরে না পারলে মাগরিবের পরে। তো অজিফা আছে, বিভিন্ন অজিফা, কোরআন তেলাওয়াতের অজিফা, জিকির আজকারের অজিফা, ইস্তেগফারের অজিফা, দুরূদ শরীফের অজিফা। কিসের অজিফা? দুরূদ শরীফের অজিফা। তো এই তালেব ইলম ভাইয়েরা, আলেম ওলামারা, আমরা এগুলা, আপনি যদি ফজরের নামাজ একটু আগে ভাগে যান আর মসজিদ থেকে দেরি করে বাহির হন, তো সাধারণ মানুষ হুজুর এখানে বসে বসে কি করে, এই ছাত্র বসে বসে কি করে? আপনি যদি মাগরিবের 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে মসজিদে ঢুকে যান, মাগরিব নামাজের শেষ নফল ফিরেও অনেকক্ষণ বসে থাকেন, তো এলাকার সাথে এই হুজুর বসে বসে এখানে কি করে? তো জিজ্ঞাসা করবে, তো আমল, আপনি আমল বলবেন, আমি এই আমল করি, তখন এটা ওনারা শিখবে, ওনাদের আগ্রহ হবে। আমরা যদি সবার শেষে মসজিদে ঢুকলাম, সবার আগে বাহিরে গেলাম, খালি ব্যস্ততা, খালি ব্যস্ততা, খালি কত যে কাম, কত যে কাম, আসলে বেহুদ, কোনো কাম নাই। দুঃখজনক বিষয় লই আমল ইবাদতকে কাম মনে করে না, অন্যান্যগুলোকে কাম মনে করে, আমল ইবাদতকে কি মনে করে না? কাজ, এটা মনে করে না, কাজ মনে করে। আল্লাহু আকবার। তো এটা কি আলোচনা করলাম? দুরূদ শরীফ বেশি বেশি পড়ার কথা। আচ্ছা, দুরূদ শরীফ কেমনে পড়বেন? দুরূদ শরীফ কোন শব্দ দ্বারা পড়বেন দুরূদ শরীফ? তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখা আমাদেরকে শিখাইছেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখার পর সাহাবায়ে কেরামও আমাদেরকে শিখাইছেন। মনোযোগ আসেনি আমার কথার দিকে? হ্যাঁ, শুনি, শুনতেছে? শুনি না, না শুনলে আমি আমারে শুনাইতেছি। এই যে বাঁশ আর ঘাস দেওয়ার, এগুলারে শুনাইতেছি, এগুলো হাসরের ময়দানে সাক্ষী দেবে আমার জন্য। মনোযোগ দিয়ে শুনে। আর কি বলছি, গিটটা দিয়ে দিয়ে রাখেন, এক কান বন্ধ করে আরেক কানে শুনলেন, মানে এখান দিয়ে বাইরে না যায়। তালেব ইলমদেরকে বলতেছি। আর এই যে মুরব্বীরা বসে আমার বাইরে, তারা কিন্তু দেখতেছি মনোযোগ দিয়ে শুনতেছে, আর ছাত্ররা ক্লাসের মধ্যে অধিক তাকায় থাকে, আর এখানে এই যেগুলো কি, এগুলোর দিকে তাকায় রয়েছে, আমি দেখতেছি না। আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি। তো এরপরে বলতেছিলাম দুরূদ শরীফের সিগা কি? সিগা মানে খালি মিজান মুন সাহেবের ফাইন জায়গায় সিগা না, দুরূদ শরীফের সিগা মানে লফজ, আলফাজ। কোন শব্দ দ্বারা দুরূদ শরীফ পড়বেন, কিভাবে পড়বেন? তো শুনুন, যখন এই আয়াতে কারিমা, আয়াতে শরীফা নাজিল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তখন সাহাবায়ে কেরাম বললেন কি, ইয়া রাসূলুল্লাহ,
قد عرفنا السلام عليك فكيف نصلي عليك فكيف الصلاة عليك বুখারী শরীফের লফজ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম কিভাবে দিতে হয়, আপনার উপর সালাম কিভাবে পাঠাইতে হয় সেটা আপনি আমাদেরকে শিখাইছেন, আমরা শিখছি। এখন দুরূদ শরীফ আসসালাতু আলান নবী কিভাবে পাঠ করব এটা একটু শিখাইয়া দেন, এটা একটু শিখাইয়া দেন। তো সালাম কোথায় শিখাইছেন? তাশাহুদের মধ্যে সালাম শিখাইছেন। সালাম কোথায় শিখাইছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাঁধে হাত রেখে পূর্ণ ওনার দৃষ্টি আকর্ষণ করে স্নেহ মমতার সাথে তাশাহুদ শিখাইছেন। সে তাশাহুদে সালামও শিখাইছেন। এইটা হলো সালাম শিখানো। তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই তো সালাম শিখিয়েছে। এরপরে সালাত কিভাবে পড়বে আল্লাহ নবী ফরমান, এটা তালিম, এটা কি তালিম শিখাইতেছেন। কৌলু, তিনি বলেন তোমরা এইভাবে আমার প্রতি দুরূদ শরীফ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফকে আমরা কি বলি? দুরূদ ইব্রাহিমী বলি। কারণ এখানে এই দুরূদ শরীফের মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নামও আছে। তো অন্যান্য দুরূদ শরীফে তো শুধু আমাদের নবীজির নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য নবীর নাম নাই। ইব্রাহিম আলাইহিস সালামের নাম দেখে ওই পার্থক্যের জন্য এই দুরূদ শরীফের নাম দিয়েছে দুরূদ ইব্রাহিমী। এই দুরূদ শরীফ হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ সর্বশ্রেষ্ঠ এই জন্যেই নামাজে এটা পড়া হয়, সর্বশ্রেষ্ঠ এই জন্য নামাজে পড়া হয়। এর থেকে অনেকে একটা ভুল বুঝছে যে এটা নামাজের জন্য নির্দিষ্ট, নামাজের বাহিরে পড়া যাবে না, এই কথা বলে। এই কথাটা আমার গবেষণা, আমাদের গবেষণা অনুযায়ী এটা সঠিক না, আমাদের তাহকিক এটা সঠিক না। বরং এটার বেশ ফজিলত বেশি বিধায় নামাজে রাখা হয়েছে। নামাজেও পড়বে, নামাজের পরেও পড়বে, নামাজের বাহিরেও পড়বে। পড়তে একটু কষ্ট, লম্বা পড়তে, কি লম্বা, কথা বুঝতেছেন নি? লম্বার দিকে কষ্ট। আচ্ছা, তো এই এক দুরূদ শরীফ ছাড়া আর দুরূদ শরীফ নাই, অনেক দুরূদ শরীফ আছে। আর একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। শুক্রবারে আসরের পরে 80 বার বললে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এটা আরেকটা দুরূদ শরীফ। আরেকটা দুরূদ শরীফ যেটাকে আমরা অনেকে দুরূদ শরীফ মনে করি না, জাযাল্লাহু আন্না নাবিয়্যানা মুহাম্মদ বিমা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না নাবিয়্যানা মুহাম্মদ বিমা হুয়া আহলুহু। জাযাল্লাহু নাবিয়্যানা মুহাম্মাদান মনসুব, হ্যাঁ, জাযাল্লাহু আন্না, হ্যাঁ, নাবিয়্যানা মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু। আচ্ছা, এটা একটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। অনেক দুরূদ শরীফ আছে। আমাদের এই আকাবিরগণ দুরূদ শরীফের কিতাব লিখছেন। দুরূদ শরীফের কি লিখছেন? কিতাব লিখছেন। কথা বুঝে আসছে নি? দুরূদ শরীফের কিতাব লিখছেন। দালাইলুল খায়রাত দুরূদ শরীফের একটা কিতাব। আমি এই কিতাব পুরা মনোযোগ সহকারে পড়ছি। আরবের কোনো আলেম ওলামারা এখানে কিছু সমস্যা আছে, ওনারা যে খালি সমস্যা দেখে না। আমি এই দুরূদ শরীফগুলোর অর্থ এবং দুরূদ শরীফের ফাঁকে ফাঁকে কিছু দোয়া, দুরূদ শরীফ ফাঁকে ফাঁকে দোয়া দেখছি। আমি কোনো এরকম সমস্যা আমার নজরে পড়েনি। দালাইলুল খায়রাতে অনেক দুরূদ শরীফ আছে। মোল্লা আলী ইবনে সুলতান আল কারি আল হানাফি, মোল্লা আলী ইবনে সুলতান আল কারি আল হানাফি, উনি আল হিজবুল আজম নামে দোয়ার একটা কিতাব লিখছেন ওজিফা আকারে। এটার শুক্রবারের ওজিফা হিসেবে উনি দুরূদ শরীফের একটা অংশ রাখছেন। আখিরের হিজব, আল হিজবুস সামিন বা আল হিজবুস সাবেক,
এই সপ্তম দিনের দুরূদ শরীফ ইয়াউমুল জুমআ দুরূদ শরীফ হলো, সেখানে অনেকগুলি দুরূদ শরীফ আছে। হিজবুল এই দালাইলুল খায়রাতের থেকে কম, মানে আল হিজবুল আজমের মধ্যেও শেষ ভাগে দুরূদ শরীফ আছে। গল্পের বই কিনেন, কেমন গল্পের বই কিনেন না, অসুবিধা নেই, সাহিত্য হিসেবে পড়বেন, সাহিত্যের জায়গায়। কিন্তু আমলের বইও কিনলেন, আমলের কিতাব হিজবুল আজম কিনলেন, হিজবুল আজম কিনলেন, সেখানেও দুরূদ শরীফ আছে, মানে অনেক দুরূদ শরীফ আছে। যার যেই দুরূদ শরীফ ভালো লাগে পড়বেন। শুনেন, দুরূদ শরীফ সাহাবায়ে কেরাম কিভাবে পড়তেন? দুই রকমের পড়তেন। যখন ওয়াজিফা আকারে দুরূদ শরীফ, মানে আমি দুরূদ শরীফ পড়বো, এই আমল করব, এই আমল হলো মাকসাদ, তখন আল্লাহুম্মা সাল্লি আলা, এই সিগায়ে ইনশা, আমারও সিগা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা দিয়ে শুরু করতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারণ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যে হাদিস রিওয়ায়াত করতেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এটা আমি পড়ি তা না, এটা আবু হুরায়রা পড়ছেন রাদিয়াল্লাহু আনহু। তো সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম বলতেন বা শুনতেন, তখন মাজির সিগা দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুরূদ শরীফ তো দোয়া, তো এখানে দুরূদ শরীফ যে দোয়া, এই দোয়ার মধ্যে মাজি জুমলা খবরিয়া ইনশার মায়না হয়, সুতরাং অর্থ দোনোটার একই, অর্থ দোনোটার কি এক। তো দুরূদ শরীফ পড়ার কি নিয়ম? আমি ওয়াজিফা হিসেবে দুরূদ শরীফ পড়বো, তখন পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এভাবে পড়বো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারণ করলাম বা শুনলাম, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো। এইটা সাহাবায়ে কেরামের থেকে শিখছি আমরা, তার থেকে শিখছি সাহাবায়ে। আচ্ছা, এখন ওয়াজিফা হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ানো জানি যায়, যায় কেমনে? এই যে এই কুনুতে নাজেলা আছে, আসেনি কুনুতে নাজেলা, তো কুনুতে নাজেলা শেষে কি সাল্লাল্লাহু আলা নবী, যেটা খুদ নবীজি পড়ছেন। কুনুতে না, এই কুনুতে নাজেলা ছিলেন নি, কি আসমান থেকে নাজেল হয়েছিলেন এই কুনুতে নাজেলা। একটা হলো কুনুতে ভিতর, ভিতরের কুনুত, দোয়ায়ে কুনুত যেটাকে আপনারা বলেন, ভিতরের নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত আছে না, এর মধ্যে একটা কয় কি উল্টা তাকবীর, এটার উল্টা কি লেগে গেল, এটা তো বাও তাকবীর, আমি বুঝলাম না কিছু। সূরা ফাতিহার পর একটা সূরা পড়ে তৃতীয় রাকাত একটা উল্টা তাকবীর দিবেন। আচ্ছা ভাই, উল্টা তাকবীর কেমনে ফল্লাম? আল্লাহু আকবার, এটা তো ভাবে ফেললাম, বা বললাম না রফায়ে দেন করলাম, এটা তো ভাবে করলাম, এটা উল্টা হইল, এটা তো সঠিক দিয়ে হইল। এটার নাম কেন উল্টা তাকবীর? মনে হয় কোনো মানুষে বলে ফেলছে, এই নামাজের মাধ্যমে তো রফায়ে দেন করে না, নামাজের মধ্যখানে কি করে না, রফায়ে দেন করে না। কুমুলিল্লাহি কানিতিন সাকিতিন সাকিনিন, রফায়ে দেন করে না, এর রফায়ে দেন করে, এটা উল্টা কাম করছে, এটা দেখে এটা পড়ছে, এটা আসলে বাও তাকবীর না, কোনো উল্টা তাকবীর না। তো সেখানে একটা দোয়া কোনো ফরাননি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এখন খাড় করে দিলে ডরে পারতেন না, নামাজের মধ্যে কিন্তু পারেন। আরেকটা হচ্ছে কোনো বালা মুসিবত নাজিল হলে, বিপদ আপদ আসলে, তখন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতের রুকুর থেকে উঠা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কইরা এরপরে কি করে একটা কুনুত করে, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, লম্বা এইটারে কুনুতে নাজেলা কয়। সেখানে মুসলমানদের জন্য দোয়া করে, কাফের মুশরিক জালেমদের উপরে বদদোয়া করে, কেমন? এটাকে কুনুতে নাজেলা বলে। নাজেলা মানে হাদেসা, মুসিবত, বালা মুসিবত আসলে কুনুত, কুনুত মানে দোয়া, এই বালা মুসিবত দূর করার, বিপদ আপদ দূর করার। জালেমদের দুশ্মন আমাদের দেশে হামলা করছে, ব্যাপক মানে ফিতনা শুরু হয়েছে, তখন কুনুতে নাজেলা পড়ার হুকুম। ফজরের নামাজের রুকু থেকে দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ ফিরা আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, এর শেষে কি আছে? ওয়া সাল্লাল্লাহু আলান নবী, আসেনি? এখানে তো কোনো নবীজির নাম নেই, তো বোঝা গেল ওয়া সাল্লাল্লাহু মাজির শিখা দিয়া এমনিও করা হবে। তো এই জন্য ভাই কথা হলো দুরূদ শরীফ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এভাবে পড়ি, সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম এভাবে পড়ি, পড়া হইলো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে খুব বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। আচ্ছা, দুরূদ শরীফ এর অর্থ কি?
যে ইন্নাল্লাহ ওয়া মালাইকা, সময় তো নাই, কেমনে করব? এই যে হুজুর বয়ে রয়েছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীর প্রতি সালাত প্রেরণ করেন। সালাতকে আমরা বাংলা ফার্সিতে উর্দুতে কি বলি? দুরুদ প্রেরণ করেন, দুরুদ পাঠান। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠান, দরুদ পাঠান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপর দরুদ পাঠাও, সালাম পাঠাও। এখানে শুনেন তো, আল্লাহ হুকুম দিচ্ছেন যে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন? যে স্বয়ং আল্লাহ তাআলা নবীর প্রতি সালাত পাঠান, ফেরেশতারা পাঠান। খুব ভালো করে শুনে নেন। একবার এক বয়ান শুনছি বাসের মধ্যে, তো দেখলাম যে বেড়ায় বয়ান, বেড়া না মানে হুজুরে যে বয়ান করতেছে, এই হুজুরের বয়ানও এমনভাবে বয়ান করতেছে যে মনে হয় ওই যে কিছু মানুষ একত্র হইয়া দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা এভাবে দুরূদ শরীফ পড়ে না, মানে ওনার বয়ান দ্বারা যদি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে এরকম একটা কি করে মজমা বসায়, মজমা এ করে আপনার আল্লাহ এরকমভাবে দুরূদ শরীফ পড়ে ইয়া নবী সালাম আলাইকা, এটা নেই, এটার অর্থ। রাইসুল মুফাসসিরিন হিব্রুল উম্মাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ কোরআনে কারীমের তাফসীর তাকে ভালো করে শিখিয়ে দাও, আল্লাহ বুঝেননি, ওনার কোরআনে কারীমের ইলম দাও। তো হিব্রুল উম্মাহ রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস এখানে কি করেন যে আল্লাহ তাআলা নবীদের প্রতি সালাত পাঠানো, এর এক নম্বর অর্থ যে ফেরেশতা মহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা, ফেরেশতা মহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা? প্রশংসা করা, এক। দুই নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বরকত নাজিল করা, রহমত বরকত নাজিল করা। তিন নম্বর, তার মাকাম ও মর্তবা দারাজা বুলন্দ করা, উঁচা করা, উঁচা করা। তো আল্লাহ তাআলা নবীদের প্রতি দরুদ পাঠায়, এর অর্থ আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা পড়ে, সাল্লাল্লাহু আলাইহি নবী এটা পড়ে না, ইয়া নবী সালাম আলাইকা পড়ে, আল্লাহ কি পড়ে নাকি? না, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পড়েন, সালাত পাঠান, এর অর্থ হলো তিনটা, একসঙ্গে তিনটা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন, বলেন আল্লাহ তাআলা ফেরেশতা মহলে নবীজির প্রশংসা করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এর চেয়ে বড় সম্মানের কিছু হতে পারে? যে স্বয়ং রব্বুল আলামিন ওনার প্রশংসায় পৌঁছন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন, এক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বরকত নাজিল করেন, দুই। তার মাকাম ও মর্তবা বুলন্দ উঁচা করতেই থাকেন, করেন করেন উঁচা করেন, মাকাম বুলন্দ। মনে থাকবে তালেব ইলম, এটা হলো আল্লাহর সালাতের অর্থ। আর ফেরেশতাদের সালাত আর আমাদের সালাতের অর্থ কি জানেননি? যে আমরা আল্লাহর কাছে এই দরখাস্ত করা, আল্লাহ গো আপনি তো আপনার নবীর প্রশংসা করেন, আরো করতে থাকেন। আল্লাহ গো আপনি তো নবীর প্রতি রহমত বরকত নাজিল করেন, আরো করেন, আরো করেন। আল্লাহ আপনি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম মর্তবা বুলন্দ করেন, আরো উঁচা করেন, আরো বুলন্দ করেন। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি। সুতরাং দুরূদ শরীফটা, এটা এই দুরূদ শরীফের তাওহীদ, যে আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা দোয়া, আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। কি দোয়া করা? যে আল্লাহ আপনি নবীজির উপরে রহমত বরকত নাজিল করেন, তার মাকাম মর্তবা বুলন্দ করেন, তার প্রশংসা ফেরেশতা মহলে করেন, কুল মখলুকের সামনে করেন। এইটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের অর্থ, এটা হলো সাল্লাল্লাহু আলা নবীর অর্থ। তো এই ছাত্ররা একটা প্রশ্নের উত্তর বুঝে গেছে যে আল্লাহ কইল সাল্লু আলাইহি, তোমরা নবীর প্রতি সালাম পড়ো। আমরা আল্লাহরে উল্টা অর্ডার দিয়ে দিলাম, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহ আপনি সালাত নাজিল করেন। আরে এটার অর্থ কি? যে আল্লাহ তাআলা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেই আছেন, তার মাকাম বুলন্দ করতেই আছেন, এবং তার উপরে রহমত নাজিল করতে আছেন। তিনটা কাজ আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ এটা আরো করেন, আরো করেন, আরো করেন। দুরূদ শরীফের অর্থ বুঝছেন? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের তরজমা আপনারা কি করেন? আয় আল্লাহ রহমত বরকত নাজিল করো আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উর্দুর মধ্যে দেখে না? তাহলে
দুরূদ শরীফের অর্থ বুঝছেন নি? দুরূদ শরীফের হাকিকত বুঝছেন নি? দুরূদ শরীফের হাকিকত হলো দোয়া। কার জন্য দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। কার কাছে দোয়া? আল্লাহর কাছে দোয়া। কিসের দোয়া? যে হে আল্লাহ, আপনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন ফেরেশতা মহলে, তার উপর রহমত বরকত নাজিল ফরমান, তার মাকাম মর্তবা দারাজা বুলন্দ করেন। এই দোয়া, এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের অর্থ। কি লাভ হবে দুরূদ শরীফ বললে? আবার এইটা শেষ করে দিতাম নাকি? এই যে হুজুরে তো বয়ান করবো, একেবারে আপনার সময় শেষ। আচ্ছা, তো একটা হাদিস খেলে শুনাইতাম ভালো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পড়বে, মানে একবার বলবে সাল্লি আলা মুহাম্মদ, একবার বলবে কি সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলান নবী, একবার বলবে, তো আল্লাহ তাআলা তার জন্য মানে কি করবেন? কমপক্ষে তার উপর 10 বার রহমত নাযিল করবেন। 10 বার রহমত নাযিল, এক কমপক্ষে। আর এক বর্ণনা আছে 70 বার। আচ্ছা, 2 নম্বর, তার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন, 10টা নেকি লিখে দিবেন। 3 নম্বর, আমল নামায় লেখা হয়ে গেছে এরকম 10টা গুনাহ মিটিয়ে দিবে। 4 নম্বর, তার পদমর্যাদা 10 ধাপ বেহেশতের মধ্যে উপরের দিকে উঠিয়ে দিবে। বেহেশতের মধ্যে কোটি কোটি পদমর্যাদা আছে, এরকম 10 ধাপ উপরে উঠিয়ে দিবে। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার সালাত পড়বে, তো সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াত, তার 10টা গুনাহ মিটিয়ে দেওয়া হবে। ওয়া কুতিবাত লাহু আশারু হাসানাত, তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, তার পদমর্যাদা 10 ধাপ উপরে আল্লাহ উঠিয়ে দিবেন। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমি দিতে পারলাম না, যে এই 4টা বিষয় যে কত বড়, কত গুরুত্বপূর্ণ। পুরো দুনিয়া ওমা ফিহা থেকে, দুনিয়ার সব কিছু থেকে এই 4টার দাম অনেক 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 বেশি। শুধু এই একটা হাদিসের ব্যাখ্যা ঘন্টা 1.5 ঘন্টা লেগে দেব আমার মতন মূর্খ যদি এর ব্যাখ্যা দিই। তাহলে বলেন ভাইয়েরা, আর একটা হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى أقربهم إلي أكثرهم علي صلاة, أقربهم إلي أكثرهم علي صلاة, যে আমার উম্মতের মধ্যে কে আমার বেশি ঘনিষ্ঠ নৈকট্য, আমার কাছের। আমরা নেতার কাছে হইতাম চাই, ফির সাহেবের কাছে হইতাম চাই। আরে ভাই, যদি আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ হইতাম পারি, ওনার নিজের মানুষ হইতাম পারি, ওনার খাস উম্মত হইতাম পারি, তো আমার মকাম যে কোথায় উঠবে, আমি যে কোথায় চলে যাব, কল্পনা করে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ হওয়ার, তার নৈকট্য লাভ করার, নিকটবর্তী হওয়ার একটাই রাস্তা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। যে যত বেশি দুরূদ শরীফ পড়বেন, সে তত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি মুকাররব হবেন। হাশরের ময়দানে মুকাররব, জান্নাতেও মুকাররব। হাশরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবেন, বেহেশতের মধ্যেও কাছাকাছি থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। এই একটা দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, মানে দুরূদ শরীফের শেষে দিয়ে কি এটা লাগাই দিবেন, ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই লোকের জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে, এই দুরূদ শরীফ যে বেশি বেশি পড়বে। আল্লাহ তাআলা জাল্লা শানে এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর আহলুস সুন্নাত জামাতের এই যারা জিম্মাদার আছেন, কর্মীরা আছেন এবং এলাকাবাসী, আমাদের এই সভাপতি সাহেব সহ আল্লাহ সকলকে উত্তম বিনিময় জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ তাআলা এই জলমের এই ময়দানে তা কিয়ামত এরকম দিনই মাহফিল, এই মাহফিল আল্লাহ কায়েম দায়েম রাখুন। যারা এর জন্য মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, বিভিন্ন রকমের সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় যেন আপনাদেরকে উত্তম বিনিময় আল্লাহ দান করুন।